নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আর এই তো সামনেই জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে আমি বেশ কিছু আমার গোপালদের জন্য শপিং করেছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার বড় গোপালের একটা জামা। আগে দুটো দেখিয়ে দিয়েছি তোমাদের আমার ছোট গোপালের জন্য। আর এই যে দেখো, আর একটা নিয়েছি হোয়াইটের মধ্যে, এটাও আমার বড় গোপালের জন্য। বেশ ভালো লাগলো, তাই এই দুটো জামাই নিয়েছি। একদমই হালকার উপর নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম আর হেভি জামা অনেকগুলো আছে, তাই ভাবলাম এগুলোই নিই। আর এই যে দেখো, এটা হলো আমার মা লক্ষ্মী মায়ের ঘাগরা, আর এইটা হলো রাধারানীর জন্য নিয়েছি। রাধারানীর জন্য একটা ঘাগরা নিয়েছি, যেহেতু বাড়িতে পুজো হবে তাই সব ঠাকুরদের জন্য নতুন বস্ত্র নেওয়া হয়েছে। যখন সবাইকে নতুন করে রেডি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা হলো দেখো শ্রীকৃষ্ণের জন্য একটা ধুতি। আর এখানে নিয়েছি গৌর নিতাইয়ের জন্য দুটো ধুতি, যেহেতু সবাইকে পরাবো তাই সবার জন্যই কিছু না কিছু নেওয়া হয়েছে। আর এখানে দেখো দুটো নিয়েছি কাঁসারের বাটি। আমার কিন্তু ঠাকুরের অনেক বাসন আছে, কেন জানি না আমার এই বাড়ির জন্য এত জিনিসপত্র কিনতে ইচ্ছা করে। তো দেখো এই কাঁসারের দুটো বাটি নিয়েছি, এত সুন্দর লাগছিল। তো দেখি গোপালদের ভোগ লাগাবো, তারপর হয়তো আমি আমার সংসারেও ব্যবহার করতে পারি। তারপরে এই যে দেখো, এখানে নিয়েছি একটা কাঁসর ঘণ্টা। আমার কাঁসর ঘণ্টা ছিল জানো তো, কোথায় যে রেখেছি খুঁজে পাইনি, তাই পূজার জন্য তো একটা লাগবেই, তাই একটা কিনে নিয়ে এসেছি। আর এখানে একটা নিয়েছি দেখো পাথর বাটি, কুর্ম দেবতাকে এর মধ্যে প্রতিষ্ঠিত করব। আর দেখো গোপালের জন্য নিয়েছি একটা জিনিস, রূপোর একটা মুকুট নিয়েছি। প্রত্যেক বছরই জন্মদিনে কিছু না কিছু একটা করে নিয়ে আসি। তো দেখো এবারে একটা নিয়েছি রূপোর মুকুট। প্রত্যেক জনেরই কিন্তু রূপোর মুকুট আছে, তাও একটা নিলাম, এইরকম একটা নিয়েছি। তবে মেয়ে বলছে মা এটাকে একটু সোনার জল ধরিয়ে নেবে, আমি এটা বললাম পরে নেব। তারপর দেখো দুটো ছোট্ট ছোট্ট রূপোর বাটি, এগুলো কিন্তু আমি এখান থেকে কিনে নিই, আমার হাজব্যান্ড দুবাই থেকে নিয়ে এসেছিলো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নিয়েছি চারটে চুড়ি। আর দেখো এখানে একটা কুন্দনের হার নিয়েছি, এত সুন্দর লাগছিল, এক দেখাতেই একদম পছন্দ, এত ভালো লাগছে। আমরা তো এরকম পরি, দেখো ঠাকুরদের জন্য কত সুন্দর করে বানানো হয়েছে। দেখো এগুলো হচ্ছে দুটো হাতের চুড়ি, তো চুড়ি হিসেবে এগুলো পরাবো। আর হারটা তোমরা দেখো, জাস্ট এত সুন্দর লাগছে কুন্দনের। আমরা তো এরকম পরি, দেখো ঠাকুররাও কিন্তু পরছে, কত সুন্দর লাগছে না? তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে দেখো দুটো নিয়েছি ছোট ছোট পুঁতির মালা, এগুলোও দেখি কাকে পরাই, অনেক তো ঠাকুর আছে, সবাইকে আর কি সব কিছু ঠিকঠাক করে পরাবো। আর এখানে দেখো একটা চোকার নিয়েছি, এটা ইচ্ছা আছে মা লক্ষ্মী মাকে পরানোর জন্য। তো বন্ধুরা, আমার এই জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপালদের শপিং কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর সব থেকে কোন জিনিসটা ভালো লেগেছে তো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে আসছি, জন্মাষ্টমীর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। চলো টাটা।